আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মোস্ট ডিমান্ডিং কোশ্চেন আমাদের মার্কেট ম্যানিপুলেশন নিয়ে। আমরা যারা ট্রেডিং এ আসি আমরা বা বিভিন্ন সিগন্যাল গ্রুপ ফলো করেন তারা যদি লস করায় তখন বলে মার্কেট ম্যানিপুলেশন করছে, বা আমরা যারা লস করে ফেলি বা আপনারা যারা লস করে ফেলেন বিভিন্ন জায়গায় বলে যে মার্কেট ম্যানিপুলেশন করছে, মার্কেট আমাকে দেখতেছে ইচ্ছা করে লস করাইতেছে। আসলে কি মার্কেট ইচ্ছা করে আপনাদেরকে লস করায়, বা মার্কেট আসলে কীভাবে চলে? আমাদের দোষে আমরা আসলে লস করি। আমরা মার্কেটের ফান্ডামেন্টাল জিনিসগুলো মার্কেট আসলে কীভাবে চলে সেগুলো জানি না, বা যারা আপনার সিগন্যাল ফলো করেন, যাদের গ্রুপে সিগন্যাল ফলো করেন তারা আসলে ট্রেডিং সম্পর্কে জানে না। তারা আসলে কীভাবে ট্রেড করে সেটা আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। এবং যারা ট্রেডিং সেক্টরের না বা ট্রেডিং কি সম্পর্কে কিছুই জানেন না বা মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে জানতে চান, আজকে ইনডেট আমরা মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে জানবো। মার্কেট আসলে কীভাবে কাজ করে, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট কীভাবে কাজ করে, কীভাবে মার্কেটে ম্যানিপুলেশন হয় কি হয় না সেগুলো আমরা জানবো। তো আজকের ক্লাসের পর বা আজকের ভিডিওটার পর কারো মনে কোনো সন্দেহ থাকবে না যে মার্কেট আসলে ম্যানিপুলেশন করে নাকি করে না। এই কোশ্চেনটার আজকে একেবারে সমাধান পেয়ে যাবেন। ফার্স্টে মার্কেট সম্পর্কে আমরা জানি, মার্কেট হচ্ছে যেখানে আমাদের বাই সেল হয়। ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন হচ্ছে আমাদের বিভ্রান্ত করা বা ট্র্যাপে ফেলা। তো আমাদের মার্কেট যে হয় বাই সেলটা হয়, বাই সেলটা আমাদের আদি যুগ থেকে চলে আসতেছে। যেমন পর্তুগিজ, স্পেনিশ যারা আমাদের ভারত উপমহাদেশে আসছে, আইসা তারা মশলার বাই সেল করছে। তারা কম টাকায় কিনছে এবং বেশি টাকায় সেল করছে তাদের কান্ট্রিতে গিয়ে বা তাদের দেশে গিয়ে। তো চলুন ফার্স্টে আমরা কিছু জিনিস বুঝি, আমাদের মার্কেট সম্পর্কে আমরা আগে বুঝি। ফার্স্ট অফ অল আমরা তিনটা জিনিস নোট ডাউন করি। একটা হচ্ছে যে লিকুইডিটি। লিকুইডিটি আসলে কি? টাকা। আর হচ্ছে মার্কেট আসলে কি? যেখানে বাই এবং সেল হয়। তো বাই সেলের মূল সত্য কি? আমি কম টাকায় কিনে বেশি টাকায় সেল করব। এটা হচ্ছে যে আমাদের একটা বিজনেসের ফর্মুলা বা বিজনেস এভাবে চলে। কেউ কম টাকায় কিনে কম বা ওই টাকায় সেল করে না, তাহলে বিজনেস প্রফিট আসলো কি? তো আমাদের লিকুইডিটি হচ্ছে টাকা, আমাদের মার্কেট হচ্ছে বাই সেল। এখন টাকা এবং বাই সেল এটা কিভাবে মার্কেটের সাথে সম্পর্কিত? আমাদের মার্কেট দুই ধরনের পার্টি থাকে, একটা হচ্ছে ইনস্টিটিউট, একটা হচ্ছে রিটেলার। রিটেলার হচ্ছে আমাদের মার্কেটে ট্রেড করে বা বাই সেল করে, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ বিভিন্ন স্ট্র্যাটেজিতে। আর ইনস্টিটিউট কি করে? মার্কেটটাকে চালায়। ইনস্টিটিউট কারা? যারা হচ্ছে কোম্পানি। কোম্পানি কারা? কোম্পানি হচ্ছে আমাদের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, লন্ডন স্টক এক্সচেঞ্জ বা ন্যাসড্যাক বা আমাদের ব্ল্যাক রক, বিভিন্ন ফ্রফ্রান্ট, এরা হচ্ছে বড় বড় জায়ান্ট কোম্পানি। তো তারা হচ্ছে মার্কেটটাকে চালায়। এবং আমরা যারা রিটেলার, রিটেলার বলতে যারা আমরা খুচরা রেট করি, যারা $1 থেকে মিলিয়ন মিলিয়ন ডলার, যা বিলিয়ন ডলার জাদু আছে, তারা হচ্ছে আমাদের খুচরা ট্রেডার বা খুচরা বলতে রিটেলার ট্রেডার। একটা রিটেলার দোকান আর একটা কোম্পানির মধ্যে আপনারা বুঝতে পারছেন, একটা দোকান আর একটা কোম্পানি, পার্থক্য এখানে। এখন কোম্পানির হাতে কন্ট্রোল থাকে জিনিসটা প্রাইস। আমার কোম্পানি জিনিসটা মনে করেন 10 টাকায় বানাইছে, সে তার হাতে কন্ট্রোল থাকে, সেখানে 11 টাকায় সেল করতে পারবে বা 12 টাকায় সেল করতে পারে, তার হাতে কন্ট্রোল থাকে। আর রিটেলারের হাতে কন্ট্রোল থাকে মার্কেট কোন দিকে যাবে এটা প্রেডিক্ট করা। রিটেলার বলতে আমাদের ধরেন যে এখন গ্যাসের প্রাইস বাড়তি, এখন রিটেলার চিন্তা করলো, একটা দোকানদার চিন্তা করলো, আমি তো এখন একটা 1400 টাকায় আমি একটা গ্যাসের সিলিন্ডার কিনি, কিছুদিন পরে সেটা 1800 হবে। এটা হচ্ছে প্রেডিকশন করা। এটা হচ্ছে আমার প্রেডিকশন করা যে মার্কেট এদিকে যাবে, দাম বাড়বে। এটা কাদের কাজ? রিটেলার কাজ। রিটেলার কারা? খুচরা দোকানদার। আমরা হচ্ছে যে খুচরা দোকান, আমরা বাই সেল করি বা প্রেডিকশন করি বা ফরেক্স মার্কেট যারা করে তারা হচ্ছে যে আমরা খুচরা ট্রেডার বা রিটেলার। তো এখন আমাদের রিটেলারদের সাথে এর সম্পর্ক কি? ইনস্টিটিউট সম্পর্ক কি? ইনস্টিটিউট কোনো নিজের পকেট থেকে টাকা মানুষকে দেয় না, বা তারা যখন ফার্ম চালায় বা তারা কোম্পানি চালায়, তারা এখানে প্রফিট করতে আসে। প্রফিট কার থেকে করে? আমাদের মতো রিটেলার থেকে। রিটেলার আমরা রিটেলার, আমরা বাই সেল করি, মার্কেট প্রেডিকশন করি। তো এখন রিটেলের ভিতরে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স আসলে কি? যারা কোম্পানি বা ইনস্টিটিউট কেউ চিন্তা করে তারা ট্রেড করে, যেমন আমি ট্রেড করি, কোম্পানি কেউ চিন্তা করে তাদের চিন্তা ভাবনার উপরে। আর যারা নর্মাল ট্রেড করে, যারা রিটেলের মতো চিন্তা করে, বেসিক লেভেল ট্রেডিং করে, তারা চিন্তা করে নর্মাল রিটেলারের মতো, বাই সেলের মতো, এখান থেকে বাই হবে এখান থেকে সেল হবে। তারা দেখবেন যে গ্রুপে সিগন্যাল দিলে যে পরপর লস করে, তারা বলে যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে। বা যারা ট্রেড পারে না তারা ম্যাক্সিমাম এটাই বলে যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে। আমরা আজকে ওটিসি রিয়েল দুইটা মিলে কথা বলবো। তো ইনস্টিটিউটের কাছে আমি জানি যে টাকা নাই, তো ইনস্টিটিউট প্রফিট কোন জায়গায় করে? আমাদের পকেট থেকে করে। আমাদের কিভাবে লস করে? আমরা যখন ইনস্টিটিউট আমাদেরকে কিছু জিনিস দিয়ে দেয়, একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, বেসিক জিনিস, আমরা জানি সস্তা জিনিসের কাস্টমার বেশি, যে জিনিস শিখতে কষ্ট কম হয় ওইখানে কাস্টমাররা বেশি আসে। এখন ইনস্টিটিউট আমাদেরকে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স দিয়ে দিল, একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট দিয়ে দিল। আমরা ম্যাক্সিমাম জানি যে সাপোর্ট থেকে মার্কেট আপে যাবে, রেজিস্ট্যান্সে মার্কেট ডাউনে যাবে। এটা সবাই জানে, ম্যাক্সিমাম মানুষ জানে, মনে করেন যে 99% মানুষই এটা জানে।
এখন 99% মানুষের ভিতরে এখানে 90% মানুষের ট্রেড করবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে, এটা যেমন শিওর। এখন রিটেলাররা এই জায়গায় ট্রেড করে, ইনস্টিটিউট এই জায়গায় সুযোগ নেয়। ইনস্টিটিউট আমাদেরকে অলরেডি জিনিসগুলো দিয়ে দিচ্ছে, তারা জানে যে এই পয়েন্টে ম্যাক্সিমাম আমাদের বাই হবে, এই পয়েন্টে ম্যাক্সিমাম আমাদের সেল হবে, এটুকু সেটা তারা জানে। এখন তারা এটা মাঝে মাঝে ওয়ার্ক করবে যাতে আপনারা এখানে প্রফিট করতে পারেন। যদি প্রফিট না করতে পারে মানুষ তো ট্রেড করবেই না, তারা মাঝে মাঝে আপনাদেরকে প্রফিট করার জন্য সুযোগও দেয়, আর তারা মাঝে মাঝে আপনাদের এখানে লস করায়, এখান থেকে লস করিয়ে তাদের টাকাগুলো তারা ব্যাক নেয়। কীভাবে করে সেখানে আসি। এখন জিনিসটা আসলে বুঝতে যায় 99% মানুষ এটা জানে, সাপোর্ট থেকে আপে যায়, রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসে। এখন আমরা যদি এটাকে রিয়েল লাইফে চিন্তা করি, একটা সিলিন্ডারের সাথে চিন্তা করবো, গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডারের সাথে যদি চিন্তা করি, আমরা জানি গ্যাস সিলিন্ডার এই প্রাইসে আমরা কিনলাম 1400 টাকায়, মনে করেন 1400 টাকা দিয়ে আমরা গ্যাস প্রাইসটা কিনছি, কোম্পানি আমাদের কাছে সেল করছে বা ইনস্টিটিউট আমাদের কাছে সেল করছে, বা ইনস্টিটিউট এখানে সেল করছে, রিটেলার কি করছে প্রেডিকশন করছে মার্কেট উপরের দিকে যাবে, তখন কি করছে ইনস্টিটিউট সাপ্লাই হোল্ড করছে, সাপ্লাই এবং ডিমান্ড। এটা জানি যে সাপ্লাই বলতে সাপ্লাই যদি কম থাকে, আমাদের মার্কেটে যদি কোনো একটা প্রোডাক্ট কম থাকে এর মানে কি সাপ্লাইয়ের ঘাটতি বা সাপ্লাই নাই। যদি কোনো একটা মার্কেটে যদি সাপ্লাই কম থাকে ডিমান্ড বাড়ে, সাপ্লাই যদি কম থাকে ডিমান্ড বাড়ে, আর যদি সাপ্লাই বেশি চলে আসে ওটা ডিমান্ড কমে যায়। যদি গ্যাস সিলিন্ডার অ্যাভেলেবেল হয়ে যায়, সবার কাছে যদি গ্যাস সিলিন্ডার থাকে, সব দোকানে থাকে, প্রাইস কমে যাবে। যখন জিনিসটা প্রাইস বাড়বে কখন, সবার কাছে না থাকবে, কম থাকবে। জিনিসটা ঠিক এভাবে কাজ করে। দেখেন 1400 টাকা কিনলো, এখন জিনিসটা প্রাইস বাড়বে, ইনস্টিটিউট কি করলো যে সাপ্লাই হোল্ড করলো, হোল্ড করলে জিনিসটা প্রাইস বাড়লো, জিনিসটা প্রাইস যখন আমাদের বেড়ে 1400 থেকে 1800 হয়ে গেল, 1800 হয়ে গেল, এখন 1800 টাকা। এখন আমাদের মার্কেট বা আমাদের ইনস্টিটিউট কি করলো যে তাদের প্রফিট বুক করার জন্য তারা এখানে সেল করবে, সেল করলে তারা এখানে কত প্রফিট করছে, 400 টাকা প্রফিট করছে। 400 টাকা যখন প্রফিট করছে, এই জায়গায় প্রফিট করছে, এখন 400 টাকা তারা প্রফিট করে করছে। আমরা কিভাবে ট্যাপ করলাম, আমাদের ট্যাপ এভাবে পড়বো যে আমরা দেখবো যে মার্কেট তো আপ ট্রেন্ড, মার্কেট এখানে সেল করার পরে তারা যখন এখানে সেল করছে মার্কেট ডাউনওয়ার্ড আসছে, আসার পরে মার্কেট এখানেও চলে আসছে, 1400 টাকায় চলে আসছে, যেখানে কিনছে ওইখানে চলে আসছে। এখন আমরা দেখবো যে এখান থেকে মার্কেট আপ সাইডে যাবে বা এখান থেকে আপ সাইডে যাবে, আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেভাবে কাজ করে মার্কেট এখান থেকে আপ সাইডে যাবে। তো তার আপনারা আবার এখান থেকে কিনেন, এখান থেকে কিনা শুরু করেন, আবার কি করে রিটেল আমাদের ইনস্টিটিউট আবার এখান থেকে বাই করে, তখন মার্কেট আপ উপরে চলে যায়। আমাদের সেকেন্ড টাইম আমাদের এখানে সুযোগ দিল বা আমাদেরকে কেনার জন্য এটা ইন্ডিকেট করলো যে এখান থেকে মার্কেট আপে যাবে, আমাদেরকে বিশ্বাস দিচ্ছে, কারা দিচ্ছে, ইনস্টিটিউট, যে এখান থেকে মার্কেট আপে যায়, আমাদেরকে একটা বিশ্বাস তারা প্রোভাইড করছে বা আমাদের ট্রাস্ট তারা জিতছে। দেন এখান থেকে মার্কেট আপে গেল, এখান থেকে মনে করেন যে 1900 টাকায় গেল আবার, দেন আবার ওইখান থেকে মার্কেট আবার যখন প্রফিট বুক করতেছে, সেল করতেছে, সেল করার সময় হালকা একটু সেল দিবে, সেল করে জিনিসটা আবার 1600-তে আসবে, 1600-তে যখন আসবে মার্কেট হালকা একটু মুভ দিয়ে আবার যখন এটা ব্রেক করবে, সবাই ভাববে যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, সবাই সমান এখানে সেল করা শুরু করবে, সবাই সমান এখানে সেল করা শুরু করবে। মার্কেটে অলরেডি সবাই সেল করা যখন শুরু করবে মার্কেট আবার চলে আসবে। বায়ার কারা, কিনছে কারা, এখানে রিটেলাররা কিনতেছে, রিটেলাররা যখন কিনতেছে মার্কেট যত পরিমাণ মার্কেটে সাপ্লাই আসতেছে রিটেলার সব কিনে নিতে, আমাদের ইনস্টিটিউট সব কিনে নিতেছে। মনে করেন যে সাপ্লাই আমাদের এই জায়গায় সব, এখানে সবাই যখন সেল করতেছে মার্কেট ঢুকতেছে, এগুলো সব মার্কেট আগুলো আসতেছে বা সাপ্লাই আসতেছে, সাপ্লাই যখন আসতেছে তখন সবগুলা আমাদের ইনস্টিটিউট কিনে নিতেছে, কম টাকায় পাইতেছে। তখন এখান থেকে মার্কেট যখন আবার উপর দিকে যায় সবাই তখন প্যানিক হয়ে আবার কিনতে থাকে। এখন যখন কিনতে থাকে এখন প্রাইস হয়ে গেছে 2000 টাকা। এখন ইনস্টিটিউট যখন আবার সেল করে, তারা তো এখানে কম প্রাইসে কিনছে এই পয়েন্টে, তখন তারা আবার এখানে প্রফিটটা বুক করে, তারা আবার এখানে কিনছে কত, মনে করেন যে এখানে তারা 1400 টাকা কিনছে বা 1500 টাকা কিনছে, এখন হয়ে গেছে 2000 টাকা, তারা এখানে 500 টাকা প্রফিট বুক করে, প্রফিট নিয়ে নেয়। মার্কেট আসলে এই উপরে চলে, বাই সেলের উপরে চলে। এখন আমাদেরকে আসলে ট্র্যাপে ফেলে কিভাবে, আমাদেরকে ট্র্যাপে ফেলে কোনো একটা পয়েন্টে জানে যে এখান থেকে মার্কেট আপে যাবে, এখন সবাই যখন এখানে বাই অর্ডার ক্রিয়েট করে, বাই করে, বাইয়ের জন্য টাকা ঢুকায়, মানে লিকুইডিটি কনসেপ্ট কিভাবে কাজ করে বুঝেন। বাইয়ের জন্য সেখানে তারা কি করছে, অর্ডার প্লেস করছে। এখানে মনে করেন যে আমার 1000 বোতল গ্যাসের সিলিন্ডার লাগবে, মনে করেন লাগবে, সবাই মিলে আমার দুনিয়ার সবগুলো ট্রেডার মিলে আমরা এখানে বাই অর্ডার ক্লিক করলাম, বা 90% ট্রেডার মিলে বাই অর্ডার ক্লিক করলাম। ইনস্টিটিউট দেখতেছে, তাদের কাছে রিয়েল টাইম ডেটা থাকে যে এখানে কি হইতেছে। যখন এখানে বাই অর্ডার ক্রিয়েট হয়েছে, তারা কি করে, এখানে তারা তো নিচ থেকে কিনছিল, এখানে কিনছিল, মনে করেন তারা 800 টাকায় কিনছিল, তারা দেখতেছে যে এখানে বাই অর্ডার আছে, আমি এখন সেল করতে পারবো, কারণ ক্রেতা ছাড়া কখন আপনি বিক্রি করতে পারবেন না, আপনার ক্রেতা লাগবে। আপনি যদি জঙ্গলে গিয়ে যদি মনে করেন আপনি একটা বাইক সেল করবেন, পারবেন না, কারণ জঙ্গলে ক্রেতা নাই। এখানে ক্রেতা আছে কোন জায়গায়, এই পয়েন্টে ক্রেতা আছে, যেখানে ক্রেতা আছে ওখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি মানে টাকা,
লিকুইডিটি মানে টাকা, টাকা আছে, তখন কি করে তারা সেল করে, কারণ তাদের ক্রেতা আছে এই জায়গায় 1000 সিলিন্ডার কেনার মতো ক্রেতা আছে। তখন তারা যখন এখানে সেল করে, কারা সেল করে? ইনস্টিটিউট। তখন তারা এখানে 200 টাকা প্রফিট বুক করে। বুক করে মার্কেট যখন নিচে আসে, সবাই যখন এটা সাপোর্ট লেভেলটা ব্রেক করে, আমরা জানি সাপোর্ট লেভেল ব্রেক করার পরে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়, সাপোর্টটা বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়, এভাবে আসে। তো তখন আমাদের আবার চিন্তা করি মার্কেট যখন এটাও ব্রেক করে, এটুকু যখন ব্রেক করে, তখন আমাদের সাথে ম্যানিপুলেশন ঘটে। ম্যানিপুলেশন বলতে কি? আমাদেরকে আবার ট্র্যাপ করে ইনস্টিটিউট। ট্র্যাপ করার পরে আমরা সেই জায়গায় আবার ট্র্যাপে পড়ি। মার্কেট যখন এটা ব্রেক করে, আমাদের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট চিন্তা করি, কিন্তু মার্কেট পরবর্তীতে ব্রেক করে নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসে এভাবে। তো এখানে আমাদের ট্যাপে হয়ে গেল। এখন এখানে আবার কিভাবে আমাদের ট্যাপ ফেলছে দেখেন, এখানে যখন মার্কেট এটা ব্রেক করছে, ব্রেক করে উপর দিকে যাইতেছে, এখানে আবার কি হয়েছে? বাইং অর্ডার ক্রিয়েট হয়েছে। বাই, এখানে কারা কিনছিল? ইনস্টিটিউট কিনছিল। এখানে আবার বাই করতেছে কে? আমাদের রিটেলাররা। বাই অর্ডার হইতেছে, ইনস্টিটিউট অলরেডি এখানে কিনছে। কত কিনছে? মনে করেন এখানে আমাদের 800 টাকা কিনছে, অলরেডি এখানে চলে গেছে 1000 টাকা, 1000 টাকায়। এখন আবার সেল দিচ্ছে, তারা 200 টাকা কি করছে? প্রফিট মার্জিন বুক করছে, প্রফিট বুক করছে। দেন মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। মার্কেট আসলে বাই সেলের উপরে চলে। এখন আমরা যারা নর্মালি যারা ট্রেড করে, যারা দেখবেন যে ট্রেড পারে না, বলে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, সিগন্যাল 4-5টা লসের পরে, বা যারা ট্রেডিং সম্পর্কে কেউ জানে না, তারা আপনাদেরকে এসব জিনিস বলতে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, লস করতেছে। ভাই মার্কেট ঠেকা পড়ে না, মার্কেট তার নিজের গতিতে চলে, মার্কেট লিকুইডিটির উপরে চলে। টাকা যেখানে, মার্কেট সেখানে। টাকা কোন দিকে আছে আপনাকে সেটা প্রেডিক্ট করতে হবে। আপনাকে সেটা চিন্তা করতে হবে যে মার্কেট এই জায়গায় ম্যাক্সিমাম ট্রেডার ট্রেড করতে পারে। আপনাকে প্রেডিকশন করতে হবে যে এই জায়গায় যেখানে ম্যাক্সিমাম ট্রেডার ট্রেড করে, সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওই জায়গায় লিকুইড হবে, যখন লিকুইড হয়ে যাবে তখন গিয়ে আমাদের পালা আসবে, বা তখন আমাদের দিন আসবে, তখন আমাদের সময় আসবে। মার্কেট সবাইকে ট্যাপ করার পরে আমাদের সময় আসবে, আমরা তখন ট্রেড করব। আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে। রিটেলার এইভাবে চিন্তা করতেছে, ঠিক আছে। ইনস্টিটিউট কীভাবে চিন্তা করতেছে? ইনস্টিটিউটের মতো আমরা চিন্তা করবো, ইনস্টিটিউটের মতো চিন্তা করবো যখন, তখন আমার ট্রেড বেশি প্রফিট হবে। এই কারণে আমার অ্যাকুরেসি সবার থেকে আলাদা, সবার থেকে বেশি। আমি চিন্তা করি ইনস্টিটিউটের মতো। ইনস্টিটিউট কীভাবে চিন্তা করতে পারে? 100% তাদের চিন্তা করার প্রফিট, চিন্তা করার প্রেডিক্ট করা পসিবল না। কারণ যদি তাদের মতো হয়ে যেতাম বা তাদের মতো চিন্তা করতে পারতাম, তখন তারা আমাদেরকে লাখ লাখ ডলার দিয়ে হায়ার করে নিয়ে যেত। তো আমি চেষ্টা করি যে তারা কীভাবে চিন্তা করতে সেটা প্রেডিক্ট করার। সেটা যখন আমি প্রেডিক্ট করতে যাই, আমার অ্যাকুরেসি বুস্ট হয়ে যেত, আমার অ্যাকুরেসি বাড়ে। অন্য রেডার থেকে দেখবেন আমার অ্যাকুরেসি বেশি। আমার যে ভিডিওগুলো যা দেখেন, আমি এক্সপ্লেন করে করে বুঝাই কীভাবে আমাদের এটা হবে। আর হচ্ছে আমি ইনস্টিটিউটের ট্রেডগুলো কপি করার চেষ্টা করি, তারা চিন্তা ভাবনা কপি করার চেষ্টা করি। রিটেলারের মতো না, রিটেলের মতো চিন্তা করলে আপনি লসে থাকবেন। আপনার কাছে মনে হবে যে আমাকে ম্যানিপুলেশন করতেছে, আমাকে হ্যান্ড করতেছে, ত্যান করতেছে, এগুলো আপনার কাছে মনে হবে। তো আপনার উচিত কীভাবে ইনস্টিটিউট চিন্তা করে সেটার উপর ফোকাস দেওয়া, না রিটেলার। আমাদেরকে ইনস্টিটিউট অনেকগুলো সেট আপ দিয়ে দেয়, অনেকগুলো হ্যান্ড দিয়ে দেয়, এখান থেকে মার্কেট আপে যাবে, ডাউনে যাবে। এগুলো হচ্ছে রিটেলারের একটা ট্র্যাপ, রিটেলারকে ট্র্যাপ করার একটা সিস্টেম। আমাদের ট্র্যাপে করবো না। যে জায়গায় মানুষ ট্র্যাপ করে বা ট্র্যাপ হয়, আমাদের ওই জায়গা হচ্ছে প্রফিটের জায়গা। যে জায়গায় মানুষ ট্র্যাপে পড়ে যায়, ওইটা আমরা করবো প্রফিট। যে জায়গায় মানুষ প্রফিট লস করবে, সেই জায়গায় আমরা প্রফিট করবো। মোট কথা টায়ারগুলো আমাদের পকেটে আনতে হবে। আমাদের পকেটে আনতে হলে রিটেলার মতো চিন্তা করতে হবে। তো আমরা বুঝলাম যে রিটেল আসলে ট্রেড করে কী হবে। এখন সেটা বুঝলাম, এটা তো রিয়েল মার্কেটে হলো। ওটিসিতে কি? ওটিসি মার্কেটে কি? ওটিসি মার্কেটে এক এক কোম্পানিতে এক এক রকম ওটিসি চার্ট থাকে। ওটিসিতে লিকুইডিটি প্রোভাইড করে কারা? লিকুইডিটি কারা দেয়? দেয় কোম্পানি। কোম্পানি সেই জায়গায় লিকুইডিটি প্রোভাইড করে। লিকুইডিটি কোন জায়গায় আছে সেটা আমাদেরকে চার্ট বুঝে নিতে হবে যে এই জায়গায় মানুষ ম্যাক্সিমাম ট্রেড করতে পারে, এই জায়গায় ট্রেড করলে আমাকে ট্র্যাপে ফেলবে মার্কেট, ট্র্যাপে যদি ফেলে আমি লস করব। আর আমি যদি কোম্পানি লিকুইডিটি সিস্টেমটা বুঝি, তখন আমার সেখানে ট্র্যাপে ফেলার সিস্টেম নাই, আমি সেই জায়গায় উইন করব। এই কারণে আমি ওটিসি জিনিসও পারি, রিয়েল মার্কেটও পারি। ওটিসি দেখবেন যে আমি ম্যাক্সিমাম ট্রেড করতে রাতের 11টার পরে ট্রেড করি, কারণ স্টেবল থাকে। তখন আমি ইজিলি লিকুইডিটি পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারি, দেখতে পারি যে এই জায়গায় লিকুইডিটি করতেছে, এই জায়গায় মার্কেট আমাকে লিকুইডিটি নিবে, তখন আমি ওই জায়গায় ট্রেডগুলো প্লেস করতে পারবো। তো লিকুইডিটি হচ্ছে যে টাকা, মার্কেট টাকা ইনজেক্ট হয় এবং রিটেলার সে টাকাগুলো গ্র্যাব করে, এবং আপনাকে চিন্তা করতে টাকাগুলো গ্র্যাব করার জন্য বা ওখান থেকে অপরচুনিটি নেওয়ার জন্য ওই জায়গাটা ক্রিয়েট করে ম্যাক্সিমাম রিটেলার ইনস্টিটিউট। সেগুলো গ্র্যাব করার জন্য বাইং অর্ডার বা সেলিং অর্ডার ক্রিয়েট করে, বাইং সাইড বা সেলিং সাইড লিকুইডিটি হয়। আশা করি লিকুইডিটি জিনিসটা বুঝতে পারছেন। এবং ওটিসিতে যেহেতু আমাদের এটা রিয়েল মার্কেট না, এটা ওটিসিতে লিকুইডিটি প্রোভাইড করে কারা? কোম্পানি। এখন ওটিসি রিয়েলের মধ্যে পার্থক্যটা কি? রিয়েল মার্কেট হচ্ছে রিয়েল একটা মার্কেটের বা বাইসের উপর চলে। ওটি হচ্ছে সিমুলেশন। আমরা যদি একটা প্রশিক্ষণ, যারা বিমান চালায়, যারা প্রশিক্ষণ কেন্দ্রে যায়, বা যারা উন্নত বিশ্বে যারা বাস চালায়, তাদেরকে কিন্তু আপনারা ফার্স্ট অবস্থায় রাস্তায় গাড়ি চালা দেখবেন না। তারা ফার্স্টে সিমুলেশন বা গেমের মতো করে একটা সিমুলেশন ক্রিয়েট করে, সেখানে তারা ফার্স্টে চালায়, হাতটা পরিষ্কার করে, কীভাবে চালাইতে হয় সেটা শিখে।
আর ওটিসি মার্কেট একটা সিমুলেশন, আমাদের রিয়েল মার্কেট একটা সিমুলেশন। রিয়েল মার্কেট যেসব জায়গায় আমাদের লিকুইডিটি প্রোভাইড করে, ওটিসি মার্কেট সেসব জায়গায় লিকুইডিটি প্রোভাইড করে। সিমুলেশন বলতে গেলে এটা আলাদা কোনো মার্কেট না, এটা একটা সিমুলেশন মার্কেট, আর এটা হচ্ছে রিয়েল মার্কেট। সিমুলেশন মার্কেট, রিয়েল মার্কেট প্রাইস সেম, কাছাকাছি। তো এখানে জাস্ট আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করে কোম্পানি, যে কোম্পানি আছে ওরা প্রোভাইড করে। তো আশা করি আপনারা রিয়েল এবং ওটিসি কি সেটা বুঝতে পারছেন। আর আপনারা যারা ইনস্টিটিউট কীভাবে চিন্তা করে সেটা শিখতে চান, বা যারা এই জিনিসগুলো জানতে চান, তারা আমার ফ্রি কোর্স জয়েন করতে পারবেন। এখানে আমি বেসিক টু অ্যাডভান্স যেটা আছে সম্পূর্ণ ফ্রি। এটা আমাদের একটা সিক্রেট গ্রুপে আছে, সিক্রেট গ্রুপে জয়েন করার শর্ত আছে, ওইখানে আপনি জয়েন করতে পারেন ওই শর্ত ফুলফিল করে। এবং মাস্টার লেভেল যেটা আমার একেবারে বেসিক টু অ্যাডভান্স যাওয়ার পর, একটা ইন্টিমেট লেভেল হওয়ার পর আরও কিছু জানতে চান, আরও ডিপলি জানতে চান, বা আরও অ্যাডভান্স চলে যেতে চান, যেটার উপর আর কোনো ট্রেডিং হয় না, তখন আপনি মাস্টার লেভেল কোর্সটা করতে পারেন। তখন সম্পূর্ণ আপনি ওইটা হয়ে যাবে পেইড। তো দুইটা মিলিয়ে আপনাকে একটা রিটেলার থেকে বাঁচার জন্য, রিটেলার যেখানে ট্যাপ করে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে, এবং আপনার কিভাবে একটা ইনস্টিটিউট মতো চিন্তা করতে হবে সেটাও আপনাকে চিন্তা কীভাবে করতে হয় সেটা আপনাকে শিখাবে। একটা কোর্সের কাজ হচ্ছে আপনাকে পথ দিয়ে দেওয়া, বা এই জায়গায় যাবা, এই জিনিসগুলো করবা। আপনাকে অবশ্যই ওই জায়গায় নামতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, এবং ওই জায়গায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আপনাকে ওই জায়গায় অ্যাকুরেসি আনবে। আপনার সবসময় চিন্তা করবেন যে প্র্যাকটিস অ্যাকুরেসি আনবে। নলেজ, ট্রেডিং নলেজ আপনার 1 মাসও লাগে না শিখতে। আপনি একটা ট্রেড শিখবেন, 1 মাসের ভিতরে আপনি ট্রেড শিখতে পারেন, কিন্তু ওই জায়গায় প্র্যাকটিস করে সেটাকে পারফেক্ট করা, ওই জায়গায় আপনার অ্যাকুরেসি আনা, সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, আপনার সময় লাগবে। তো আশা করি আমাদের মার্কেট ম্যানিপুলেশন করে কি করে না সেটা বুঝতে পারছেন। ম্যানিপুলেশন কাদের জন্য করে? রিটেলার জন্য। রিটেলার কারা? যারা নর্মাল চিন্তা করে, যারা সস্তা ট্রেডার, যারা ট্রেডিংয়ের সম্পর্কে একেবারে নতুন, তারা হচ্ছে রিটেলার, বা যারা একেবারে নতুন ট্রেডার তাদেরকে মার্কেট ট্র্যাপ করে। যারা ইনস্টিটিউটের মধ্যে চিন্তা করে, ইনস্টিটিউট কীভাবে চিন্তা করে বা ইনস্টিটিউট কীভাবে ট্রেড করতে পারে, তারা এটা চিন্তা করে, তারা ট্র্যাপে পড়ে না। আমাদের মার্কেট হচ্ছে স্রোতের সাথে গা বাসানো। আপনি যদি স্রোতের বিপরীত দিকে ট্রেড করতে যান বা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে যান, আপনি হয়রান হবেন, আপনার টাকা যাবে, সব যাবে। আপনি যদি স্রোতের সাথে গা বাসান, স্রোত যেদিকে যাইতেছে আমি ওই দিকে যাব, তখন আপনি দেখবেন ইজিলি প্রফিট করতে পারতেছেন। ট্রেডিং মার্কেট হচ্ছে একটা স্রোত চলতেছে, এমন একটা নদী, আপনাকে সব সময় স্রোতের সাথে চলতে হবে, স্রোতের বিপরীতে যাওয়া যাবে না। স্রোত কি বলতেছে, নদী কি বলছে, সেটা আপনাকে প্রেডিক্ট করতে হবে, দেন আপনাকে ট্রেড করতে হবে। আশা করি আমি আজকে আপনাদেরকে সাপ্লাই, ডিমান্ড, ওটিসি, রিয়েল মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে বুঝতে পারছি। তো এক কথায় চিন্তা করবেন, বা কেউ যদি আপনার কোশ্চেন করে মার্কেট কি আসলে ম্যানিপুলেশন করে, উত্তর হবে দুইটা। সে কি রিটেলার? রিটেলার হলে তার জন্য ম্যানিপুলেশন করে। সে কি চিন্তা করতেছে ইনস্টিটিউট কীভাবে চিন্তা করতে, তার জন্য ম্যানিপুলেশন না। আমরা 80 to 90% ক্যাশ করে চিন্তা করবো যে রিটেলার কীভাবে ট্রেড করতেছে, ইনস্টিটিউট কীভাবে ট্রেড করতেছে। রিটেলার যে জায়গায় ট্রেড করছে আমরা এই জায়গায় ট্রেড করবো না, আমরা ট্যাপে পড়বো, আমার জন্য ম্যানিপুলেশন হয়ে যাবে। আর ম্যানিপুলেশন কাদের জন্য? যারা একটা নর্মাল ট্রেডার, বেসিক জেনে শুধু ট্রেডে ঢুকে গেছে, তাদের জন্য। আর যারা ইনস্টিটিউট, তারা জানে যে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে এখান থেকে টাকা বাইর করতে হয়। তো আমি চিন্তা করবো ওইভাবে চিন্তা করার, তাতে আমার টাকা সেভ হবে, আমি প্রফিট করতে পারবো। এই কারণে আমার অ্যাকুরেসি বেশি। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।